আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করতেছি এই যে গরুর কলিজা, ফিশকিয়া, এগুলো দিয়ে মুগ ডাল রান্না করব। দেখতে থাকুন এই ভিডিওটি। আমি এখানে ভালো করে গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো পেঁয়াজ, মরিচ, মশলা, কালো সাদা মশলা, দারুচিনি, তারপরে পেঁয়াজ সব কিছু দিয়ে দিব। আর এগুলো রেখে দিব একটু তেলানি দেওয়ার জন্য। এখানে আদা রসুনের সঙ্গে আমি জিরা, ধনিয়া, আদা রসুন সবগুলো একসঙ্গে পেস্ট করেছি, এগুলো দিয়ে দিচ্ছি। লবণটা কোথায়? লবণ লবণ একটু এখন কমই দিব, পরে লাগলে আবার দেব। হলুদের গুঁড়ো আমি সব মশলাগুলো একবারই সব দিয়ে দিব। এখানে গুঁড়া মরিচ, জিরা, ধনিয়া, তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা সব একসঙ্গে গুঁড়ো করে আমি মশলাটা করে রাখি, আপনারা সবাই জানেন। সেই গুঁড়ো করা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবং তেল। আমি অতি সাধারণভাবে রান্না বান্না করি। আমার রান্না মশলাপাতি খুব কম, আমি খুব সাধারণভাবে রান্না করি। এখন সব কিছু দিয়ে আমি মেখে রান্না করে নেব। এটা এখানে হতে থাক, তারপরে আবার আসছি। এখন ডালগুলো দিয়ে দিব, মুগ ডাল মাংসের ভিতরে করেছি। আচ্ছা, ডালগুলোর ভিতরে সিদ্ধ হতে থাক, তারপর আসছি।
যে দেখুন আমার ভাই ও বোনেরা, আমার কলিজা পেশকা গরুর কলিজাগুলো দিয়ে মুগ ডাল রান্না করলাম। দেখুন কত কত সুন্দর হয়েছে। হ্যাঁ, কতটা এই ডালটা এরকম করে রান্না করে খাবেন। হ্যাঁ, খুব মজা লাগবে, খুব মজা হয় এই ডালটা, মুগ ডাল দিয়ে কলিজা রান্না। তো যাই হোক, কেমন লাগলো আমার রেসিপি, এই রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস করে আমাকে জানাবেন, আমার পাশে থাকবেন প্লিজ। আমার সাথে আপনারা সব সময় থাকবেন, আমিও আপনাদের সঙ্গে থাকবো। আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।